নমস্কার, কেমন আছেন সবাই? চন্দ্রা সেসেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো গাজরের হালুয়া। বাড়িতে বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর খেতেও খুব দুর্দান্ত হয়। যাই হোক, আজকে আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তার জন্য সবার আগে যে উপকরণটি লাগবে সেটি হলো গাজর। এটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবে সমস্ত গাজরগুলোকে একে একে গ্রেট করে নিতে হবে। এরপরে গ্রেট করা গাজরগুলোকে একটা কড়াইয়ে ঘি গরম করে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে এই গাজরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা আঁচে। গাজরটা যখন নরম হয়ে আসবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। আঁচটা অবশ্যই আস্তে থাকবে, কারণ বেশি আঁচ দিলে গাজরটা পুড়ে যেতে পারে। গাজরটা অনেকটা নরম হয়ে এসছে, এবার এটাতে 1 লিটারের মতো দুধ ঢেলে দিতে হবে। আমার ভিডিওটা করা হয়নি, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। দুধটা যখন শুকিয়ে এই পর্যায়ে চলে আসবে তখন আমাদের কিছু ইনগ্রিডিয়েন্ট এটাতে অ্যাড করতে হবে। যেমন আমি এখানে 2 প্যাকেটের মতো মিল্ক পাউডার দিয়েছি। এর ফলে হালুয়াটাতে একটা থিকনেস আসবে। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। যাই হোক, আমার পুরো দুধ পাউডারটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এইবারে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস পছন্দ মতো দিয়ে দিতে হবে। আমি এখানে কিছুটা নকুলদানা দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনির বদলে নলেন গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এটাকে নলেন গুড় দিয়েই বানিয়েছি। এইবারে সমস্ত কিছুকে ভালোভাবে মিক্সড করে নেব, আর শেষে 2 চামচের মতো আমি ঘি অ্যাড করে দেব। ঘিটা অবশ্যই দিতে হবে যাতে একটা খুব সুন্দর ফ্লেভার এর মধ্যে চলে আসে। হালুয়া থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমাদের গাজরের হালুয়া একেবারে তৈরি। এবারে আবারও 1 চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে এবার নামিয়ে নেব। ব্যাস, গাজরের হালুয়া তৈরি পরিবেশনের জন্য। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সত্যি খুব ভালো হয়। আমি এখানে আরও কিছুটা পরিমাণে খেজুর গুড় অ্যাড করে দিয়েছি, আমার মিষ্টিটা কম মনে হয়েছে বলে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি কোনো কিছুই তেমনভাবে মেজারমেন্ট করে অ্যাড করিনি, স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন, দেখবেন সত্যি খেতে এটা দুর্দান্ত হয়। যাই হোক, আমার গাজরের হালুয়া একেবারেই রেডি। এবার এটাকে খাওয়ার পালা। আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন, এতে অনেকটা ইন্সপিরেশন বাড়ে। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। এবার এটাকে আমার হাজব্যান্ডকে দিয়ে দেব, শুনে নি তার কাছে খেতে কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এ পর্যন্তই। অসাধারণ খেতে, খুব সুন্দর হয়েছে। আরেক চামচ নেই? অসাধারণ।
পারফেক্ট, মিষ্টিটাও পারফেক্ট, একদম কী বলবো, খেতে যা লাগছে না। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এটা কেমন লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর ওপর থেকে নলেন গুড় দেওয়ার জন্য অসাধারণ লাগছে আরও। সেন্টটা মানে ওর যে গন্ধটা, ওহ, অসাধারণ অসাধারণ।